আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল হক। আপনাদের চোখের যত্নে, চোখের সেবায় সবসময় সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে কথা বলি। কেন কথা বলি? যাতে আপনারা এই কথাগুলো শুনে চোখের জন্য কিছুটা যত্নবান হতে পারেন এবং আপনাদের উপকার হয়। বিভিন্ন চোখের প্রশ্ন থাকে অনেকের, সেগুলোর কিছুটা হলেও আপনারা উত্তর পান। আজকে কথা বলবো চোখ কিভাবে ভালো রাখবেন। কেউ চশমা পরেন, কেউ চশমা পরেন না, কিন্তু তারপরেও চোখ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের একটি। আপনি 30 সেকেন্ড চোখ বন্ধ করে রাখুন। 30 সেকেন্ড চোখ বন্ধ করে রাখার পরে আপনি দেখবেন যে আপনার স্বাভাবিক কর্মক্ষমতার 75% নষ্ট হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি যদি 100% ফিট থাকতে চান, অবশ্যই আপনার চোখকে ভালো রাখতে হবে। কথা বলবো চোখ কিভাবে ভালো রাখবেন, আপনাকে কি কি ব্যাপারে সচেতন হতে হবে আপনার চোখকে ভালো রাখার জন্য। প্রথম কথা, বাচ্চাদের ব্যাপারে আমি আমার পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। আমি কথা বলছি আপনি 18 বছরের উপরে বা আপনি একজন প্রাপ্তবয়স্ক এবং হলো আপনি বুঝদার মানুষ, তিনি চোখকে কিভাবে ভালো রাখবেন। প্রথম কথা হচ্ছে, আপনার যদি চশমার দরকার হয় আপনাকে চশমা পরতে হবে। কেন চশমা পরতে হবে? কারণ হলো এই চশমা পরা কিন্তু কোনো রোগ নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, স্যার আপনি চোখের ডাক্তার, আপনি কেন চশমা পরেন? প্রথম কথা হচ্ছে, চোখের ডাক্তার আমি, কারণ হচ্ছে আমি চোখের রোগ সারাই বা চোখের অপারেশন করি, সেজন্যই আমি চোখের ডাক্তার। কিন্তু আমি কেন চশমা পরি? কারণ আমার চোখে কোনো রোগ নাই, আমার চশমা পরতে হয়, সেজন্য আমি চশমা পরি। ব্যাপারটা হচ্ছে এরকম। আরও একটু এক্সাম্পল দিই, সেটা হচ্ছিল হাতের 5 আঙ্গুল যেমন সমান না, আমাদের অনেক মানুষ দেখবেন লম্বা থাকে, খাটো থাকে, বেটে থাকে। আমাদের মানুষ ভেদে চোখের কিছু আকৃতি থাকে, সেই আকৃতির কারণেই কিন্তু হলো চোখের পাওয়ারের সমস্যা হয়। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, চোখের স্বাভাবিক আকৃতির কারণেই চোখের চশমা লাগে। অনেক ক্ষেত্রে চোখের যে কালো মণি সেটি অসমতল থাকে, সেই জন্য চশমা লাগে। সো আমার পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখে এসেছেন তারা কিন্তু জানেন যে চশমা কোনো রোগ নয়। চশমা ছাড়া থাকার যে সার্জারি, সেটিও কিন্তু আমরা কোনো রোগ সারাচ্ছি না, দিজ আর দ্য কসমেটিক সার্জারি। তো তাহলে কথা হচ্ছে, আপনার যদি চশমা লাগে তাহলে হলো আপনি চশমা পরবেন। আর আপনি যদি চশমা না পরতে চান, তাহলে আমাদের বর্তমানে চশমা ছাড়া থাকার যেসব সার্জারি রয়েছে, প্রত্যেকটি সার্জারি বাংলাদেশে অ্যাভেলেবল, আমি করছি। কিন্তু শর্ত হচ্ছে আপনার চোখকে সেই চশমা ছাড়া থাকার যে সার্জারি, সেটির জন্য পারফেক্ট হতে হবে, সেটির জন্য ফিট হতে হবে। সব চোখই কিন্তু চশমা ছাড়া রাখা যায় না, আমি সবসময় বলি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাকে চোখের যত্ন নিতে হবে, যেটি হলো চোখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেন কি হচ্ছে যে আপনি যখন বাইরে যাচ্ছেন বা আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, তখন কিন্তু আমাদের চারপাশে ডাস্ট বা ধুলাবালি, ইভেন ঘরেও ধুলাবালি রয়েছে, সেটি কি হয়, চোখের যে পাপড়ি রয়েছে পাপড়ির সাথে আটকে থাকে। তো তখন সেটি কিন্তু অ্যালার্জি করে। আবার দেখবেন যে অনেকে শরীরে অ্যালার্জি রয়েছে, সেই শরীরের অ্যালার্জিও কিন্তু যখন অ্যালার্জেনগুলো চোখের সংস্পর্শে আসে, অ্যালার্জির লেভেলটা বাড়িয়ে দেয়। তাহলে কি হচ্ছে, আপনার চোখকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আপনি বাইরে গেলেন, বাইরে থেকে বাসায় আসলেন, অবশ্যই ঠিকমতো চোখ মুখ ধুয়ে নেবেন, এটি ইম্পর্ট্যান্ট। এরপরের কি কাজ হচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে যে চোখ চুলকায় বা চোখ লাল হয়ে যায়, সেটির জন্য কিন্তু আপনি চোখ কচলাবেন না। আমি বলি এভাবে কিন্তু চোখ কচলাবেন না। দেখবেন যাদের চোখ মাঝে মধ্যে লাল হয়ে যায়, চোখে অস্বস্তি হয়, চোখ চুলকায়, এভাবে চোখ কচলালে খুব ভালো লাগে। এটি কিন্তু চোখের জন্য ক্ষতিকর, বিশেষ করে যারা 18 বছরের নিচে আছে তাদের জন্য খুব ক্ষতিকর। এটিকে অ্যাভয়েড করতে হবে। চোখ যদি চুলকায়, চোখ যদি লাল হয়ে যায়, সেগুলোর জন্য বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের কাছে আসতে হবে এবং এটার চিকিৎসা নিতে হবে। এই যে ধুলাবালির কথা বললাম, এই ধুলাবালিতে কিন্তু এই যে গরমকালে এটা খুব বেশি হচ্ছে, সেটা দেখবেন যে অনেকের চোখের পাতা ফুলে যায়, ক্যালাজিয়ন হয় বা স্টাই হয়। এগুলো কিন্তু কি হয়, যে ধুলাবালি বা ডাস্ট গিয়ে চোখের পাতার যে গ্ল্যান্ডগুলো থাকে সেগুলোকে বন্ধ করে দেয়, ফলে এটি ফুলে ওঠে, অনেক ক্ষেত্রে ইনফেক্টেড হয়, তখন ব্যথা করে। সো এগুলো কিন্তু আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন তাহলে কিন্তু হচ্ছে না। তারপরে আমাদের বর্তমানে খুব কমন সমস্যা হচ্ছে, আমরা সবাই স্ক্রিন টাইম ইউজ করি, হয় মোবাইল, না হলে ল্যাপটপ, না হলে ট্যাব। এতে কি হয়, আমাদের চোখের ব্লিঙ্কিং কমে যাচ্ছে, মানে চোখের যে পলক ফেলা কমে যাচ্ছে। তাতে কি হচ্ছে,
ড্রাই আই ডেভেলপ করছে। আমরা এসিতে থাকছি, এসিও কিন্তু হচ্ছিল ড্রাই আইয়ের জন্য একটি রিস্ক ফ্যাক্টর। বাট আপনি তো কোনোটাই বন্ধ করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে দুটো জিনিস। সেটা হচ্ছে যে আপনি যখন স্ক্রিন টাইম ইউজ করবেন চেষ্টা করবেন যাতে এক নাগাড়ে তাকিয়ে না থাকেন, একটু মাঝে মধ্যে রেস্ট নেন, বিশ্রাম নেন, একটু পলক ফেলেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট পার্ট। আমি সবসময় বলি 20-20-20 রুলস। সেটা কি? আপনি 20 মিনিট স্ক্রিন টাইম করবেন, ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইল যে কোনো জায়গায় কাজ করেন, 20 সেকেন্ডের একটা ব্রেক দেন। আপনি চোখটা বন্ধ করে রাখেন অথবা হলো স্ক্রিন থেকে দূরে চোখটা সরিয়ে রাখেন 20 সেকেন্ডের জন্য, এনাফ। দিজ আর দ্য প্র্যাকটিস। এটা যদি আপনি প্র্যাকটিস করেন, আমরা বলতে পারি 60%-এরও বেশি আপনি ড্রাইনেসের সমস্যায় ভুগবেন না। তাহলে আমরা কিন্তু কথা বললাম অনেকগুলো নিয়ে। এগুলো হলো চোখের একদম বেসিক বা স্বাভাবিক বা সাধারণ যত্ন। আরও একটি জিনিস হচ্ছে, এখন কিন্তু গরম পড়েছে, তীব্র গরম বাইরে, যেটি দেখা যাচ্ছে আমরা ঘামছি। ঘামার পরে কি হচ্ছে, আরও আমরা যখন বাইরে কাজে যাচ্ছি আবার কিন্তু ধুলাবালিগুলো আমাদের চোখের পাপড়িতে বা চোখের পাতায় জমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু হলো চোখ মুখ পরিষ্কার করাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি দরকার হলে প্রত্যেক ঘন্টায় একবার চোখ মুখে পানি দিয়ে ঝাপটা দেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সাথে ঝাপটা দেওয়ার পরে আপনি কি দিয়ে মুখ মুছবেন, অবশ্যই সেটা কিন্তু পরিষ্কার রুমাল বা কিছু রাখতে হবে আপনার সাথে, যেটা দিয়ে আপনি চোখ মুছবেন। আপনি পানির ঝাপটা দিলেন, ঝাপটা দিয়ে ময়লা কিছু দিয়ে চোখ মুখ মুছে ফেললেন, সেটি কিন্তু আপনাকে ইনফেকশন করবে, এটিও কিন্তু ক্ষতিকর। এই বেসিক জিনিসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি আপনার চোখকে ভালো রাখতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে বলবো কিছু কথা। যেটা বললাম এটা স্বাভাবিকভাবে আপনার দৈনন্দিন কাজকর্মে আপনি চোখকে কিভাবে ভালো রাখবেন পরবর্তী ভিডিওতে বলবো। অনেক ক্ষেত্রে আমার কোনো চোখের সমস্যা নাই, আমি খুব ভালো দেখছি, তারপরও কি হয়, আমার ডায়াবেটিস হতে পারে, সেটা থেকে আমার চোখের সমস্যা হতে পারে, আমার গ্লুকোমা হতে পারে, আমার চোখে প্রদাহ হতে পারে, ইভেন আমার চোখে ধীরে ধীরে কিন্তু অবশ্যই আমি খুব ভালো খুব সুস্থ আছি, তারপরেও ধীরে ধীরে ছানি পড়বে। এগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো। যুক্ত থাকুন আমার চ্যানেল ডক্টর আশরাফুল হকে, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। ধন্যবাদ, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন।